আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে বাইকের টাঙ্কির উপরে যে পলিশটা দিতেছেন এটা হচ্ছে ফর্মুলা ওয়ান। তো ফর্মুলা ওয়ান বাংলাদেশে ওইরকমভাবে কেউ ইউজ করে না, বা আমি অনেকগুলো ভিডিও দেখছি বা এটা নিয়ে অনেক রিভিউ দেখছি। তো বাংলাদেশে মোটামুটি রিভিউ নাই বললে চলে, বা আমি পাই নাই। আর মেন বিষয় হলে গিয়ে বাইক সবসময় পরিষ্কার রাখতে বা বাইক পলিশ করতে গেলে আহ, অনেক পলিশই বাজারে পাওয়া যায়। তো বাংলাদেশে অনেক ইউটিউবার যেটা ইউজ করছে বা অনেকে যারা ইউজ করছে দেখলাম, এটা হচ্ছে গিয়ে 17 ন্যানো কোটিন। এই যে কালো কটার ভিতরে যেগুলো পাওয়া যায় 17 ন্যানো কোটিন এরকম সিস্টেম কালো। আর আরেকটা পাওয়া যায় হলো গিয়া 17 ন্যানো ব্ল্যাক, এটা হলো গিয়ে বোতলের ভিতরে থাকে, ওটা টায়ার বা আশেপাশে যে প্লাস্টিকগুলো আছে এগুলোর মধ্যে মারার জন্য। তো এরকম যে গ্লোসি পার্টগুলো যেগুলো আছে, যেমন ওই সাইডগুলো এবং ট্যাঙ্কির উপরেগুলা গ্লসি পার্টগুলা, নিচের খিট বা অন্যান্য যে স্পোর্টস বাইকের যে খিটগুলো থাকে ওইগুলোর মধ্যে মারে লেগে এগুলো। তো ওইটা যেটা ছিল 17 ন্যানো কোটিন, ওটার দাম হচ্ছে গিয়া প্রায় 2500 টাকার মতো। তো 17 ন্যানো কোটিন 2500, আর ওই লেগিয়া যেটা 17 ন্যানো ব্ল্যাক যেটা এটা লেগিয়া দাম হইলে গিয়া 700 টাকার মতো। তো টোটালি লেগে 3200 টাকার মতো পড়ে। তো অনেক সময় 3000 বা এর কমে যদি কারো পরিচিত থাকে, খুব ক্লোজ থাকে, দেয়। তো আমি আনছি 17 ন্যানো কোটিন বা ব্ল্যাক। আমি একটা মার্কেটে ইয়াতে অর্ডার করছিলাম, দোকানে অনলাইনে একটা ভিডিও দেখছিলাম, তো ওনাদের নাই বলতেছে, স্টক নাই। ন্যানো কোটিংটা নাই, ন্যানো ব্ল্যাকটা আছে। তো ব্ল্যাক যেটা এটা বোতলের মধ্যে যে বিভিন্ন প্লাস্টিক পার্ট যেটা মারে এটা আছে। তো আমি ভাবলাম যে ওটা আসতে আসতে একটা নেই, আপাতত একটা ক্লিন করা লাগে বা গ্লসি যেন থাকে বাইকটা, এরকম একটা কটিন কিনে আনি। তো এটা আমি বাইরে ইন্ডিয়ান দু একটা চ্যানেলে রিভিউ দেখছি। তো রিভিউ দেখার পরে উত্তরা বিজেপি মার্কেট থেকে আনছি এটা। উত্তরা বিজেপি মার্কেট, এটা শপিং মলটার নাম ছিল গিয়া খান মোটরস। তো খান মোটরস থেকে এটা আনা। আর এটার যে বিষয়টা, এটা মূলত গিয়া ইউএসের, হ্যাঁ, এই যে ইউএসের পতাকা আছে। আর এটা আমি যেগুলো দেখছি রিভিউ, তো রিভিউটা আমি পরে আমি খুব ভালো করে ক্লিয়ার হয়ে দেখছি। কী কারণে ক্লিয়ার হয়ে দেখছি? কারণ এটা মারার পরে তেমন কোনো গ্লেজ আসে না। এই যে স্ক্র্যাচ বলে যে অনেক সময় স্ক্র্যাচগুলো দূর হয়ে যাবে, স্ক্র্যাচ মানে কম থাকবো আর কি, স্ক্র্যাচ বাসা যাবে না, আর এটা গ্লোসি থাকবো। স্ক্র্যাচ কোনো মোটামুটি বাসা যা দেখতে পাচ্ছে, অথচ স্ক্র্যাচের মধ্যে পড়লে অনেক সময় সাদা হয়ে থাকে। এটার যে ফর্মুলাটা বা এটার যে ওই লিকুইডটা, এটা আরও মানে বোঝা যায় যে এই জায়গায় আমাদের লিকুইড ছিল। এই যে স্ক্র্যাচটা আরও বাসা যায়। তো এটা কপি আছে, হ্যাঁ, কারণ এনে থাকবে লেগে যে এনে লেখা আছে কি মেড ইন চায়না, হ্যাঁ, মেড ইন চায়না। তো এনে লেখা থাকবে মেড ইন ইউএস, হ্যাঁ, মেড ইন ইউএস লেখা থাকবো। এটা আসলে চায়না থাকে না, ইউএসএ থাকে। এই জায়গায় মেড ইন ইউএস লেখা থাকে এবং ওইটা আসলে একটু ভালো কাজ করে। আর আমি যেটা আনছি এটা তেমন একটা কাজ করে না, তেমন একটা কাজের না। এটা আসলে স্ক্যাম করা হয়েছে, এটা একটা কপি প্রোডাক্ট, হ্যাঁ। তো আপনারা যারা কিনবেন ফর্মুলা ওয়ান আসলে ভালো, কিন্তু যদি আপনি অরিজিনালটা পান, যদি আপনি কপিটা কিনেন তা আমার মতো এরকমই প্রতারিত হবেন। এটা লেগে 230 গ্রাম টাকা নিয়েছিল 700 টাকা, 230 গ্রাম 700 টাকা। আর আমি আরেকটা দোকানে গিয়েছিলাম, ওটা ভিডিও আছে আমার মোবাইলে। তো ওইটাতে একদম বলছে হলে গিয়ে একদম 1000 টাকা বলছে, মানে 230 গ্রাম একদম 1000 বলছে। আর 330 গ্রাম যেটা 330 গ্রাম না 40 গ্রাম জানি, ওইটা একদম চাইছিল 1300 টাকা। তো ওইটা এই জায়গায় লেখা আছে লেগে মেড ইন ইউএস, হ্যাঁ, মেড ইন ইউএস লেখা আছে। তো আসলে ফর্মুলা ওয়ান এটা কি কাজ করে আমি আপনাদের দেখাই প্র্যাকটিক্যালি। তো এটা দেখলে বুঝতে পারবেন। এরপরে আমি যেটা এনে লেখা আছে মেড ইন ইউএস, এটাও আমি আনবো, ইউএস আনবো, যেটা এটাও আনবো, এটাও দেখবো কীরকম কাজ করে। তো এটা দেখতে পাচ্ছেন আমার বাইকের লুকই এরকম, হ্যাঁ, এরকমই পরিষ্কার। আমি বাইক যেহেতু যত্নে রাখি। তো এটা আনছি হলে গিয়া 700 টাকা নিছে, যেহেতু আমি 17 ন্যানো কোটিন নিতে চাইছিলাম। তো 17 ন্যানো কোটিন যেটা, এটা মিরপুরে নাই অনেক জায়গায়। তো আমি আপাতত এটা নিয়েছিলাম যে আপাতত কিছুদিন মারার পরে কম টাকার ভিতরে মারি। আমি অনলাইনে যখন রিভিউ দেখছি তখন ভাবছিলাম 3 থেকে 400 টাকা হইব। তখন সরাসরি গিয়ে দেখি মোটামুটি অনেকটা দাম বেশি চায়। ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ছাড় আছে, কোন দোকান থেকে কিনছি, কত টাকা কিনছি। তো ওরাও বারবার কোনো বলছে যে এটা কোনো অরিজিনাল, এটা কোনো আসলে অরিজিনাল না। লেখা আছে মেড ইন চায়না লেখা আছে।
ওনারা বলছে চায়না হইলো মানে সব প্রোডাক্ট নাকি চায়না থেকে আসে। এই যে জাপানি ইউএস এর বিভিন্ন যে প্রোডাক্টগুলো আসে 17 ন্যানোকোটিন মনে হয় জাপানি, এগুলো কি আসলে কপি? আর সবই যদি কপি যেমন হলে গিয়ে আরসিবির যে প্রোডাক্টগুলো আসে আরসিবি, এগুলো কি চায়না? এগুলো আসলে চায়না না। তো এগুলো অনেক দোকানদার যে যার যেভাবে বুঝাতে পারে, আসলে আমি বুঝছি চাপা মারতেছে, কিন্তু আমার কথা হলো কি যদি চায়নার থেকে লোগো লাগে আসে, ইউএসএ যদি হয় চায়না থেকে যদি লোগো আসে বা চায়না লিখে দেয় মেড ইন চায়না, তাতে আমার মালটা তো ভালো হতো। আমি কাছে মাল যেন ভালো হয়, বলছে না মাল 100% অরিজিনাল, যদি কপি হয় আপনি যা বলবেন তাই, এবং আপনার টাকা রিটার্ন দেব। তো এটা আমার ভিডিওতে আছে, এর আগের ভিডিওতে। এটা কীরকম কপি আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা এইভাবে থাকে। তো এটা আমি আনছিলাম একটু দেখার জন্য। আমি 17 ন্যানোকোটিনটা অনেকে যেহেতু ইউজ করছে, ওইটাই ইউজ করবো। ওইটা যেহেতু অনেকে ইউজ করছে বা ওটা রিভিউ আছে। 17 ন্যানোকোটিনটা মোটামুটি স্মেল আসে না, কোনো প্রকার স্মেল নাই, সেহেতু ক্যামেরাতে আপনি দেখতে পারবেন না, কোনো স্মেল নাই, মানে নাই বললেই চলে তেমন স্মেল। আসলে এটা কপি তো কপি। আমি এই সাইডটাতে মারলাম, হ্যাঁ ওই সাইডে, এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখেন, এই সাইডটা এইভাবে থাকলো, আমি জাস্ট খালি এই সাইডটা মারি। এখন একটু শুকানোর পরে এটা মুছে নিব। মোছার পরে আপনাদেরকে এটা জিনিসটা কীরকম হয়েছে জানাইতেছি। আচ্ছা, এটা 5 মিনিটের মতো রাখছি। রাখার পরে এখন একটু মোছার পালা, একটু মুছে আপনার দেখেন। তো এটা দেখতে পাচ্ছেন, এটা মোছা হয়েছে। তো এই যে এটা এখন মারছি, আর এটা লেগে আমার আগের লোক, হ্যাঁ তেমন আমার কোনো ডিফারেন্স নাই। এটা সম্ভবত মেড ইন চায়না হওয়ার কারণে তো আমি 700 টাকা ধরে নিয়ে আসছি, কিন্তু এটা কপি, হ্যাঁ, বা এটা মেড ইন চায়না লেখা আছে। আর এটা তেমন কোনো আমার চোখে তফাৎ বোঝা যায় না মারার পরে। তো মেড ইন ইউএস যেটা, এটা যেহেতু উনি অরিজিনাল বলছে, তো মেড ইন ইউএস 340 গ্রাম যেটা বা 330 গ্রাম, এটা দাম চাইছে একদম হইলে গিয়ে 1300 টাকা। তো আমি এটা নিয়ে আসবো। তো এটা আমি পানিটা নিয়েছিলাম ওই যে মারার জন্য, মেরে দেখানোর জন্য যে পানি পরে কিনা, পরে সামথিং আর কি, তাও পানি থাইকা জায়গা আর কি। তো মেড ইন ইউএস যেটা, এটা আমি আনবো। এটা আনার পরে দুইটা তফাটা দেখবো, এই পাশে এটা মারবো, মেড ইন চায়নাটা মারবো, আর মেড ইন ইউএসটা ওই পাশে মারবো। মারার পরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে, বা ওইটা নিয়ে আপনাদের দেখাচ্ছি দুইটার তফাতটা কি।